হচ্ছে না, অথচ নিজের বাচ্চা সকালবেলা 8টা পর্যন্ত ঘুমায়, তারপরে চা পান করে নাস্তা খায়। এই ব্যাপারে তার কোনো বক্তব্য নেই। মানুষের বাচ্চা কি দৌড় দিল কেন? বন্ধ করে বসে বসে চলো যারা করে তারা হচ্ছে কোরআনের বিজনেস শুরু করবে, আল্লাহর সাথে ধাপে ধাপে আল্লাহ তাআলা তার বিজনেসকে বাড়িয়ে দেবে, তার সওয়াবের পার্সেন্টকে বাড়াতে থাকবে। অর্থাৎ কোরআনের উপরে আমল করবে, সে কোরআন তিলাওয়াত করলো, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজা ইল্লা মিথলাহা ওয়া হুম লা ইউজলামুন। আপনি কোরআনে কারীম তিলাওয়াত করলে 7 নাম্বার পারা সূরা আনআম 107 নাম্বার আয়াত বলা হয়েছে, আল্লাহ তাআলা বলেন, কোন আমার বান্দা ভালো কাজ যদি একটি করে, নেকির কাজ একটি করে, আমি খুশি হয়ে তাকে 10টা সওয়াব দেব। তাইলে আপনি একটা অক্ষর তিলাওয়াত করলে আল্লাহ 10টা নেকি দেবে। দুটো অক্ষর তিলাওয়াত করেছেন আপনি 20টা নেকি পাবেন, 3টি অক্ষর করেছেন 30টা নেকি পাবেন। এভাবে করে আল্লাহ তাআলা আপনার বিজনেস বাড়াতে থাকবে। আল্লাহু আকবার। এভাবে আপনার বিজনেস বাড়তে থাকবে। আল্লাহ, আপনি তো চলে গেলেন, কিন্তু আপনার সন্তান এই দুনিয়ায় বেঁচে থাকবে। যেমনটা করে আমার মা বাবার কথা বলছি, আমার আব্বু ইন্তেকাল করেছেন 2011 সালের জুন মাসের 30 তারিখে, আর আম্মু ইন্তেকাল করলেন এই যে রিসেন্টলি 2024 সালের অক্টোবর মাসের 28 তারিখে ইন্তেকাল করলেন। অর্থাৎ দুজনেই দুনিয়া থেকে চলে গেছেন। তাদের হেল্পের মাধ্যমে, তাদের কষ্ট ক্লেশের মাধ্যমে পড়াশোনা করেছেন, টাকা দিয়েছেন, অর্থ দিয়েছেন, খরচ করিয়েছেন। আজকে আপনাদের এই পশ্চিম বাংলা পর্যন্ত এসে মুর্শিদাবাদ জেলায় এসে যে কোরআনের আয়াত আমি আলোচনা করতে গিয়ে অনেকগুলো আয়াত তিলাওয়াত করেছি, প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আল্লাহ আমাকে 10টা নেকি দিয়েছেন। আর আপনারা মন খুলে খুলে আমার ভাইয়ারা মহব্বতের সাথে কোরআন তিলাওয়াত তাফসীর শুনতেছেন, আপনাদেরকেও 10টা নেকি দিয়েছেন। এবার বিষয়টা হলো এমন, মাইয়াসফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ইলা আখির আয়াত 5 নাম্বার পারা সূরা আন-নিসার 85 নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন একটা লোক ভালো কাজ করলো, সেই ভালো কাজে কেউ যদি সাহায্য করে, সুপারিশ করে, আল্লাহ তাআলা ভালো কাজ করা ব্যক্তির সমপরিমাণ সওয়াব দিয়ে দেয়। তাই আমি এখানে বসে তিলাওয়াত করেছি, মানে আমার মা বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা অক্ষরের বিনিময়ে 10টা নেকি দিয়েছেন। আল্লাহু আকবার। এভাবে আপনিও পাবেন যদি আপনার সন্তানকে এই মাদ্রাসায় পড়াতে পারেন, আর তারা যদি ইলম হাসিল করার পরে কোরআন পড়ে, কোরআনের উপরে আমল করে, আল্লাহ তাআলা আপনাদের আমল নামায় মরে যাবার পরেও সওয়াব কিন্তু দিতেই থাকবে। আল্লাহু আকবার। এবার সর্বশেষ একটি হাদিস শুনেন, মুসনাদে আহমদের ভিতরে এই হাদিসটি এসেছে, إن الله عز وجل يرفع الدرجات للعبد الصالح في الجنة فيقول باستغفار ولدك لك رواه أحمد أو كما قال النبي صلى الله عليه وسلم। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের দিবসে হাফিজ কোরআনের মা বাবাকে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে সর্বোচ্চ মাকাম যখন তাকে দান করবে, আরে এই যেরকম আমার আব্বু আম্মা ইন্তেকাল করেছেন, আমি তো বসে আছি, এই যে মাহে রমজান গেল কোরআন তিলাওয়াত করেছি, তারাবির সালাত আদায় করেছি, কিয়ামুল লাইল করেছি, এখনো কোরআন তিলাওয়াত করছি। এই যে তিলাওয়াতগুলো করছি, তিলাওয়াত করে করে আব্বু আম্মার জন্য দোয়া করছি। আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিয়েছেন, একটু আমার সাথে পড়বেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া করতে বলেছেন, মাওলারে ছোটবেলা আমার আব্বু আম্মা যেভাবে তার রহমতের কোলে, দয়ার কোলে আমাদেরকে লালন পালন করেছিলেন, আদরের কোলে, স্নেহের কোলে লালন পালন করেছিলেন, তুমিও আল্লাহ